আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি সাইফুল্লাহ হারুন। আজকের এই ভিডিওতে আমরা একটা স্ট্যাটিক রাউটিং এর প্রজেক্ট করতে যাচ্ছি। আমরা একটা রিয়েল লাইফ কোম্পানি সিনারিওর মাধ্যমে আমাদের এই প্রজেক্টটা সম্পন্ন করব। আমাদের এই সিনারিওটা হচ্ছে আহ, একটা কোম্পানিতে তিনটা ডিপার্টমেন্ট আছে: অ্যাডমিন, এইচআর অ্যান্ড অ্যাকাউন্ট। প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা করে নেটওয়ার্ক কনফিগারেশন করা এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট যাতে একে অপরের সাথে কানেক্ট করতে পারে, ডাটা আদান প্রদান করতে পারে, সেই ব্যবস্থাটা করে দেওয়া। এটাই হচ্ছে আমাদের উম, আজকের এই প্রজেক্টের সিনারিও। ওকে, আমরা আমাদের প্যাকেট ট্রেসারে চলে যাই। প্রথমে আমরা রাউটার নিয়ে নিব। তিনটা রাউটার নিয়ে নিচ্ছি, তিনটা ডিপার্টমেন্ট যেহেতু। তিনটা ডিপার্টমেন্টের তিনটা পিসি নিয়ে নিব। কেবলিং করে নিব এখন, স্ট্রেট থ্রু ডিফারেন্ট ডিভাইস। যেহেতু রাউটার সেম ডিভাইস, সেই জন্য রাউটারের জন্য আমরা কেবল ইউজ করব ক্রস ওভার। ওকে, আমাদের রাউটারগুলো রেডি। এবার আমাদেরকে রাউটারগুলো কনফিগার করতে হবে। আমরা এদিক থেকে কনফিগার করে যাব। আমরা নেটওয়ার্ক সাজাবো। আমরা এই নেটওয়ার্কটাকে 10-এর আইপি দিয়ে কনফিগার করব। এই নেটওয়ার্কটাকে আমরা কনফিগার করব 11-র আইপি দিয়ে। এরপর আমরা এই নেটওয়ার্কে আসবো, এটাকে কনফিগার করব 12-র আইপি দিয়ে। এটাকে কনফিগার করব 13-র আইপি দিয়ে। এটাকে কনফিগার করব 14-র আইপি দিয়ে। এবং প্রত্যেকটা রাউটারের মাঝে স্ট্যাটিক রাউটিংটা আমরা করে দেব। ওকে, চলুন শুরু। প্রথমে আমরা পিসি গুলোতে আইপি বসিয়ে এখানে 10-এর আইপি বসিয়ে দিয়েছি। সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে হবে 1, ডিএনএস সার্ভার হবে 8। ওকে, এখানে আইপি বসিয়ে নেব। এখানে আইপি হবে 30, 10। সাবনেট মাস্ক বসে গেল। ডিফল্ট গেটওয়ে হবে 1, আর ডিএনএস সার্ভার হবে গুগলেরটা। ওকে, আমাদের এই পিসিতে আইপি বসবে 5010। সাবনেট মাস্ক বসে গেল। ডিফল্ট গেটওয়ে হবে 51, আর ডিএনএস সার্ভার হবে গুগলেরটা। ওকে, ঠিক আছে। এবার আমরা রাউটারগুলো কনফিগার করব। আমরা ইনিশিয়াল কনফিগারেশন গুলো চাচ্ছি না। ইনিশিয়াল কনফিগারেশন এটা করতে চাচ্ছি না, এই জন্য আমরা এখানে নো দিয়ে দিচ্ছি। enable কনফিগার টার্মিনাল। আমরা ইন্টারফেসে প্রবেশ করব। ইন্টারফেস গিগাবাইট ইন্টারনেট 0/0। এই নেটওয়ার্কটা হবে আমাদের। এখানে যে আইপি অ্যাড্রেসটা বসতে যাচ্ছে সেটা হচ্ছে 10.0.0.1, আর এটার সাবনেট মাস্ক হবে 255.0.0। ওকে, এন্টার দিয়ে দিব। আমরা ইন্টারফেসটাকে আপ করে নিব নো শাটডাউন কমান্ড দিয়ে। আপ, আমাদের ইন্টারফেসটা আপ হয়ে গেছে। এরপর আমরা এই ইন্টারফেস থেকে এক্সিট নিব, পরবর্তী ইন্টারফেসে প্রবেশ করব 0/1-এ। ইন্টারফেস গিগাবাইট ইন্টারনেট 0/1।
এন্টার। আইপি অ্যাড্রেস হবে এটার 20 10 255 255 সরি 255 0.0.0 এন্টার। নো শাটডাউন। ওকে, আমাদের এই রাউটারে আইপি অ্যাড্রেস বসানো হয়ে গিয়েছে। আমরা একই সাথে রাউটিংটাও করে ফেলবো, এই জন্য আমরা ইন্টারফেস থেকে বের হয়ে গেলাম। এবার আমরা রাউটিং করার জন্য যে কমান্ডটা লিখবো আইপি রাউট। এরপর আমরা যে নেটওয়ার্কে যেতে চাচ্ছি, অর্থাৎ আমাদের এখানে দুইটা নেটওয়ার্ক আছে, মাঝখানে নেটওয়ার্ক গুলো তো আমাদের রাউটারকে কানেক্ট করছে। এই নেটওয়ার্কটা এই রাউটারের সাথে সরাসরি কানেক্টেড, তার মানে এই রাউটার এখান থেকে এখানে অনায়াসে রিচ করতে পারবে। সে যে নেটওয়ার্ক গুলো রিচ করতে পারবে না সেগুলো হচ্ছে এই নেটওয়ার্কটা এবং এই নেটওয়ার্কটা। তো আমরা এই নেটওয়ার্ককে স্ট্যাটিক আইপি মাধ্যমে এই তিনটা নেটওয়ার্ক বলে দিব। ওকে, আমরা প্রথমেই উম, মাঝখানে আমাদের এইচআর এর অ্যাকাউন্টটা বলে দিচ্ছি, এইচআর এর আইপিটা বলে দিচ্ছি। এইচআর এর আইপিটা হচ্ছে, নেটওয়ার্কটা হচ্ছে 20.0.0.0। এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0। এটা নেক্সট হোপ আইপি হচ্ছে, অর্থাৎ এই রাউটারের নেক্সট হোপ আইপি হচ্ছে এই ইন্টারফেসটা। এই ইন্টারফেসে আমরা আইপি বসাবো 20.0.0.20। এই জন্য আমরা এখানে দিয়ে দিচ্ছি 20.0.0.20। এন্টার দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের এই নেটওয়ার্ককে স্ট্যাটিকলি এখানে এন্টার করব। আমাদের এই নেটওয়ার্কটা হবে 40। আমরা এখানে 2 এর জায়গায় 4 বসিয়ে দিলাম, হয়ে গেল। যেহেতু আমরা এই নেটওয়ার্কটাতে এই ইন্টারফেস দিয়ে প্রবেশ করব, সেজন্য আমরা ইন্টারফেসের আইপিটা এখানে উল্লেখ করে দিলাম। ওকে, এরপর আমরা এন্টার দিয়ে দিব। এরপর আমরা প্রবেশ করব আমাদের এই নেটওয়ার্কটাতে। এই নেটওয়ার্কটাতে যেহেতু প্রবেশ করব, এর জন্য এটার আইপি অ্যাড্রেসটা আমরা এখানে বলে দিব। এটার সরি, এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 50। ওকে, আমরা এই নেটওয়ার্কে প্রবেশ করব এই ইন্টারফেস দিয়ে, সুতরাং আমরা এই ইন্টারফেসের আইপিটা এখানে বলে দিব। ইন্টারফেসের আইপিটা হবে 40.0.0.20। ওকে, এন্টার দিয়ে দিব অ্যান্ড এক্সিট নিলাম। এখানে আমরা কনফিগারেশন গুলো কপি করে রাখছি। এন্টার এন্টার। ওকে, আমাদের কনফিগারেশন গুলো আমাদের রাউটার ওয়ানের প্রথম 1 নম্বর রাউটারের কনফিগারেশন গুলো হয়ে গেছে, যেটা অ্যাডমিন ডিপার্টমেন্টের। ওকে, এরপর আমরা চলে আসবো এই রাউটারটাতে। এই রাউটারটা হচ্ছে এইচআর এর রাউটার। তো আমরা এখানে প্রবেশ করব। প্রথমে নো দিয়ে নিব, এন্টার, enable configure terminal। ওকে, এরপর আমরা ইন্টারফেসে প্রবেশ করব। ইন্টারফেস গিগাবাইট ইন্টারনেট 0/0। 0/0 আইপি বসবে 30। তো আমরা দিব আইপি অ্যাড্রেস 30.0.0.1। এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এন্টার দিয়ে দিলাম। ইন্টারফেসটাকে আপ করে নেব, নো শাটডাউন। ওকে, এক্সিট এক্সিট দিয়ে দিলাম। এরপর আমরা ইন্টারফেস গিগাবাইট ইন্টারনেট 0/1 প্রবেশ করব। 1 আমাদের আইপি হবে 40। আইপি অ্যাড্রেস 40.0.0.10, সেকেন্ড 255.0.0.0। এন্টার দিয়ে দিলাম, নো শাটডাউন। ইন্টারফেসটা আপ হয়ে গেল। এরপর আমাদের এই ইন্টারফেসটাতে আইপি বসাবো। এটার জন্য আমরা এক্সিট নিচ্ছি। ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/2 প্রবেশ করলাম। আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেস হবে এটার 20.0.0.20। সাবনেট মাস্ক 255.0.0.0।
এরপর আমরা ইন্টারফেসটাকে আপ করে নেব। নো শাটডাউন, এন্টার। আমাদের ইন্টারফেসটাও আপ হয়ে গিয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবুজ লাইট জ্বলছে। ওকে, এখান থেকে আমরা এক্সিট নেব। রাউটিং এর কাজটাও আমরা করে নিব। এর জন্য আমরা কমান্ড দিব আইপি রাউট। আইপি রাউট করার জন্য আমরা এখানে নেটওয়ার্ক দেখিয়ে দিব, এই নেটওয়ার্কটা মাঝখানের অ্যাডমিনের নেটওয়ার্কটা দেখিয়ে দিব, এইচআর এর নেটওয়ার্কটা, এবং অ্যাকাউন্টসের নেটওয়ার্কটা। যেহেতু এই দুইটা নেটওয়ার্কের সাথে এই রাউটার সরাসরি কানেক্টেড, এই জন্য এই দুইটা নেটওয়ার্কটা দেখাই দেওয়া হবে না। আমরা প্রথমে দেখিয়ে দিচ্ছি 10.0.0.0 সাবনেট মাস্ক বলে দিচ্ছি, এন্টার। সরি, আমরা নেক্সট হোপ আইপিটা দিইনি। তো এই রাউটার নেটওয়ার্কে প্রবেশ করবে এই ইন্টারফেস দিয়ে। তো ইন্টারফেসের আইপিটা আমাদেরকে বলে দিতে হবে এখানে। ইন্টারফেসের আইপিটা হচ্ছে 20.0.0.10। ওকে, কমান্ড নিয়ে নিয়েছে। এরপর আমরা এই নেটওয়ার্কটা, সরি, আমাদেরকে এই নেটওয়ার্কটা দেখাতে হবে না, এইচআর এর নেটওয়ার্কটা, যেহেতু এই রাউটারটা এই এইচআর এর নেটওয়ার্কের সাথে সরাসরি কানেক্টেড। আমরা এই পাশে এডমিন নেটওয়ার্ক অ্যান্ড অ্যাকাউন্টস নেটওয়ার্ক এই দুটোকেই দেখিয়ে দিলে এখানে হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টসের যে নেটওয়ার্কটা আছে, এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 50 নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে 50, আর এটা প্রবেশ করবে এই ইন্টারফেস দিয়ে। এই ইন্টারফেসের আইপি হচ্ছে 40.0.0.20। এন্টার দিয়ে দিলাম। ওকে, আমাদের এই রাউটারের কাজও শেষ। এরপর আমরা চলে যাব অ্যাকাউন্টস এর রাউটারে। আচ্ছা, এখানে আমরা কনফিগারেশন গুলো একটু সেভ করে নেব, যাতে পরবর্তীতে অসুবিধা না হয়। এই জন্য আমরা প্রথমে ইন্ট দিব, কপি, রানিং কনফিগ, স্টার্টআপ কনফিগ, ইয়েস। ওকে, আমাদের এটাও, এই রাউটারটার কাজও শেষ। এরপর আমরা যাব এই রাউটার। প্রথমে নো দিয়ে নিব, enable configure টার্মিনাল। ওকে, আমরা ইন্টারফেসে প্রবেশ করব। প্রথমে গিগাবাইট এথারনেট 0/0 প্রবেশ করলাম। এটার আইপি অ্যাড্রেস হবে 50.0.0.1। এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0। এন্টার দিয়ে দিলাম। নো শাটডাউন, ইন্টারফেসটা আপ হয়ে গেল। এরপর আমরা এক্সিট নিব এবং ইন্টারফেস গিগাবাইট ইথারনেট 0/2 প্রবেশ করব। এখানে আইপি অ্যাড্রেসটা হবে 40.0.0.20। সাবনেট মাস্ক দিয়ে দিচ্ছি এবং ইন্টারফেসটাকে আপ করে নিচ্ছি। ওকে, আমাদের আইপি বসানো হয়ে গেছে। এরপর আমরা রাউটিংটা করে দিব। এই জন্য আমরা প্রথমে একবার এক্সিট নিয়ে নিচ্ছি ইন্টারফেস থেকে। আইপি রাউট, আমাদেরকে এইচআর এর নেটওয়ার্ক দেখিয়ে দিতে হবে, এডমিনের নেটওয়ার্ক দেখিয়ে দিতে হবে, এবং এইচআর আর এডমিনের মধ্যবর্তী রাউটারের যে নেটওয়ার্কটা আছে সেটাকে দেখিয়ে দিতে হবে। তো আমরা প্রথমে অ্যাডমিন থেকে শুরু করছি। অ্যাডমিনের নেটওয়ার্ক দেখিয়ে দিব প্রথমে 10। এটার সাবনেট মাস্ক হচ্ছে 255.0.0.0। এটা প্রবেশ করবে এই ইন্টারফেস দিয়ে। সুতরাং আমরা ইন্টারফেসের আইপি বসিয়ে দিব 20.0.0.10। এটা দিয়ে দিলাম। এরপর আমরা দেখিয়ে দিব এই নেটওয়ার্কটাকে আমরা দেখিয়ে দিব এখানে। নেটওয়ার্কটা হচ্ছে 20। সাবনেট মাস্ক ঠিকঠাক থাকবে, আর এই নেটওয়ার্কে প্রবেশ করবে এই ইন্টারফেস দিয়ে। তাহলে এটা হবে 40.0.0.10। এন্টার দিয়ে দিলাম। এরপর আমরা দেখিয়ে দিব এইচআর এর এই নেটওয়ার্কটাকে। এইচআর এর নেটওয়ার্কটার আইপি হচ্ছে 30 দিয়ে। সো আমরা এখানে 30 দিয়ে নিলাম। সাবনেট মাস্ক ঠিকঠাক থাকবে, প্রবেশ করবে সেম ইন্টারফেস দিয়ে। সো আমরা এন্টার দিয়ে দিব। ওকে, আমাদের এই রাউটারটাও
কনফিগারেশন হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে একবার এন্ড দিয়ে বের হব অ্যান্ড কনফিগারেশন গুলো কপি করে নিব। ওকে ওকে, আমাদের কনফিগারেশন শেষ। এবার দেখার পালা আমাদের কনফিগারেশন গুলো ঠিকঠাক কাজ করছে কিনা। তাহলে আমরা এটাকে ক্রস করে দিলাম। আমরা এখান থেকে প্যাকেট পাঠিয়ে চেক করতে পারি। প্রথমেই আমরা ইন্টারনাল চেক করে নিব। ইপিসি থেকে এই রাউটারে প্যাকেট পাস হচ্ছে সাকসেসফুল। এই রাউটার থেকে এই রাউটার প্যাকেট পাস হচ্ছে সাকসেসফুল। এই রাউটার থেকে এই পিসিতে প্যাকেট পাস হচ্ছে সাকসেসফুল। এখানে প্রথমবার ফেল আসতেছে, এটা প্রতিবারই প্রথমবার ফেল আসতে পারে। যতবারই কনফিগারেশন করা হবে প্রথম প্যাকেটটা ফেল আসতে পারে, তবে এটা রিট্রাই করা হলে সাকসেসফুল আসে। ঠিক আছে, এই রাউটার থেকে এই রাউটারে সাকসেসফুল। এই রাউটার থেকে এই পিসিতেও সাকসেসফুল। ওকে, এই এখন আমরা ইন্টারনাল চেক করে ফেলেছি, প্রত্যেকটা ইন্টারনালি ঠিকঠাক ভাবে কানেক্টেড আছে। এখন আমরা রাউটিংটা টেস্ট করে নেব। আমরা এপিসি থেকে এপিসি তে প্যাকেট পাঠাবো। এপিসি থেকে আমরা এপিসি তে প্যাকেট পাঠাবো, এটা সাকসেসফুল আসছে। এটা ফেল আসছে কোনো কারণে, এটা আমাদেরকে চেক করে দেখতে হবে। ওকে, আমরা এখান থেকে এখানে পাঠিয়ে দেখি, সেটাও ফেল পাচ্ছি। আমরা এখান থেকে যদি এখানে পাঠাই সেটা সাকসেসফুল। দ্যাট মিনস এপিসির সাথে এপিসি রাউটিংটা ঠিকঠাক ভাবে আছে, এপিসির সাথে এপিসি রাউটিংটাও ঠিকঠাক ভাবে আছে, কিন্তু এপিসির সাথে এপিসি রাউটিংটাতে কোনোখানে ভুল হয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, আমরা আরেকটু যাচাই করে নেব কোথায় পর্যন্ত সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমরা এপিসি থেকে এই রাউটারে প্যাকেট পাস করলে সেটা পাস হচ্ছে না। এপিসি থেকে এই রাউটারে প্যাকেট পাস করলে সেটাও পাস হচ্ছে না। ওকে, আমরা এই দুটো নেটওয়ার্কের মাঝখানে সমস্যাটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। আমাদের এই রাউটার থেকে এই রাউটারে যাওয়ার জন্য এটা নেটওয়ার্কটা বলে দিতে হবে, সেটা আমরা বলে দিচ্ছি কিনা সেটা ঠিকঠাক ভাবে দেখে নেই। এটার সরি, আমরা এখানে একটা ভুল করেছি। ভুলটা হচ্ছে আমাদের এই নেটওয়ার্কটা হচ্ছে 30, কিন্তু আমি আইপি দিয়ে দিয়েছি ভুলে 20। তো এটার জন্য আমরা আবার রাউটিংটা আরেকবার বলে দেবো। এখানে enable configure terminal। ওকে, আমরা আইপি রাউটটা আবার করে দিচ্ছি। এটা নেটওয়ার্ক ছিল 30, এটা সাবনেট মাস্ক 255। এটা প্রবেশ করবে এই নেটওয়ার্ক দিয়ে 20.0.20 দিয়ে, 20 ইন্টারফেস দিয়ে। ওকে, এন্টার দিয়ে দিব। এক্সিট, কপি, রানিং কনফিগ, স্টার্টার কনফিগ, এন্টার। ওকে, আমরা এবার চেষ্টা করে দেখি আমাদের প্যাকেট পাস হচ্ছে কিনা। সাকসেসফুল। এতক্ষণ পর্যন্ত যেটা আমরা ফিল পাচ্ছিলাম আমাদের এখানে একটা ভুল থাকার কারণে, সেটা আমরা এখন কারেক্ট করে দিয়েছি এবং আমাদের প্যাকেটগুলো পাস হচ্ছে। এপিসি থেকে এপিসি তে চেক করে নিই, সেটাও সাকসেসফুল। ওকে, আমরা সবগুলো নেটওয়ার্কে সাকসেসফুল পাচ্ছি। এর অর্থ হচ্ছে আমাদের কনফিগারেশনটা ঠিকঠাক হয়েছে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।